তো গুড আফটারনুন এভরিওয়ান। আমি হচ্ছে মানে আমি ঠিক না, আমরা চারজন, আমি, বাবাই, কে আর এই যে কল্প আর এই যে ছোট্ট মেম্বার তেজু, আমরা পাঁচজন আসছি আজকে বেঙ্গল সাফারিতে। বেঙ্গল সাফারিতে কতটা মজা করব, কতটা ফান করবো তোমরা অবশ্যই দেখবে। আমি জানি না সব কিছু তোমার সাথে ব্লগে আমি শেয়ার করতে পারবো কি না, কিছু কিছু জায়গায় তো রেস্ট্রিকশন থাকতে পারে, কিন্তু চেষ্টা কর। বাবাই কিছু বলবি? না না না, বাবাই লজ্জা পায়। কল্প তুমি কিছু বলবা? ও তো আর একটা লাজুক। আর এই যে কেয়া, যাই হোক কেয়াও হচ্ছে ব্লগার। কেয়ার হচ্ছে কেয়া চ্যানেলের নাম কি? তেজু মামা ব্লগ। তো তোমরা যারা কেয়া আর তেজুর হচ্ছে সমস্ত ব্লগ দেখতে চাও তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আমি ডিসক্রিপশনে অবশ্যই তোমাদেরকে লিঙ্ক শেয়ার করে দেবো। আর এই যে তেজু, তোমার কেমন লাগছে একটু বলে দাও, কেমন লাগছে? কি দেখছো তুমি বলো? ঝর্ণা দেখছো? আর কি দেখবো? বাঘ দেখবো? আর কি দেখবো? হাতি। চলো আমরা এখন যাই আপাতত একটু। তো এখানে আমরা গাড়ি টিকিট বুক করলাম, আমরা সিট নম্বরও পেয়ে গেছি। আর এইখানে দেখো এরাও লিটারেলি তেজুর সাথে সাথে তেজুর কাকিমা, তেজুর মা আর তেজুর বাবা, ওরাও পারলে প্ল্যানিং করছে ওঠার জন্য ওখানটাতে। আর এই জায়গাটা ভাই একটা আলাদাই ভিউ। তোমরা দেখো চারপাশটা জাস্ট শাল গাছ, মনে হয় শাল গাছ, আমি যেটুকু জানি, বাবাই এরা বললো। তো বিশ্বাস করো এই যে এখানটা তেজু খেলছে, দেখো মাঝখানে আবার না আটকে যায়, আরে বাপরে। তো এখানে সমস্ত যে আমাদের গাড়িগুলো, যে আমাদের গাড়ি করে নিয়ে সেই গাড়িগুলোতে যাব আমরা। বিশ্বাস করো আলাদা এক্সাইটমেন্ট। রিসেন্টলি নন্দনকানন থেকে ঘুরে আসেন, কিন্তু নন্দনকাননতে কী থাকে যে ওখানটাতে খাঁচার মধ্যে সমস্ত বন্দি থেকে আমরা ঘুরে বেড়াই। তো এখানটাতে আমরা বন্দি থাকবো, আর এখানটাতে হচ্ছে চারপাশ দিয়ে আমাদের জীবজন্তুরা যারা আছে তারা ঘুরে বেড়াবে। তো যাই হোক আমি একবার তোমাদেরকে গোটা যেই ফরেস্টটা আমি একবার দেখাচ্ছি। রাস্তা বড়ই সুন্দর, বাচ্চাদের জন্য ওখানে অ্যামিউজমেন্ট পার্কও আছে। তো যে ওই পোর্শন এখানে জীবজন্তুগুলো আছে ওই পোর্শনতে ভেতরে আমরা যাব। আর একটা পোর্শন আছে যেখানে সমস্ত আরও পশু পাখি এক্সট্রা করে রাখা হয়, ওটাতেও যাব। তো একটা গাড়ি রওনা দিয়ে দিয়েছে, তারপরে এর পরের লটটা আমাদের, এখন বাজে মোটামুটি 2:30, 2:40 লটে আমরা যাব। তেজু, এই তেজু এখানে তেজুর কাকিয়ার সাথে আর তেজুর মার সাথে এখানে খেলাধুলা করছে। ওরা সেই আনন্দ, সেই ফান করছে ওরা। এই যে আমার গাড়ি চলে আসলো, এখন গাড়িতে আমরা উঠবো। কল্প উঠে গেল, বাবাই উঠে গেল, কেয়া উঠে গেল। আর এই যে উঠতেছি এখন। আর ভেতরটা পুরো একদম এসি, হয়তো ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বসে গেল কনসা বলো না, ঠিক আছে ঠিক আছে। তো বসে গেলাম আমরা দুজন। তো আর ইউ এক্সাইটেড? কারণ কথা বলতে লাগছে। আর এই যে এখানটাতে দেখো তেজু সব থেকে বড় মেম্বার, আর আজকে ওর জন্যই আমাদের আসা এখানটাতে। তো গাড়ি অলরেডি রওনা দিয়ে দিল, আর এখন আমরা যাচ্ছি প্রত্যেকটা জোন ওয়াইজ ঘুরবো। এখন ভেতরে ফার্স্ট যে কোন জোনটা আছে, আমি অনেকদিন আগে গেছিলাম, আমি ভুলে গেছি। এই যে গাড়ি যাচ্ছে, এই যে ঢুকলো। তো আমরা এখন হার্বিভোরাস সাফারিতে ঢুকবো, এরপরে হয়তো কার্নিভোরাসে ঢুকবো। তবে দেখা যাক এখন কতটা কি হচ্ছে। এখানে একটা সিংহ আছে, গেটটা দিয়ে ঢুকছি এখন। এখানে অনেকগুলো হরিণ আছে আর অনেকগুলো সব বাচ্চা। তেজু ওখানে প্রচন্ড খুশি, দেখো তেজুকে, বাপ রে বাপ। এই যে অনেক হরিণ, অনেক অনেক অনেক। সুন্দর দেখে একটা হরিণ, বেশ সুন্দর করে তাকিয়ে আছে আমাদের দিকে। অনেকগুলো ময়ূর আছে, আর ময়ূর ঠিক না, ময়ূরী যেটা, মানে ময়ূরী যেটাকে বলা হয়। বাহ, এই বন মুরগি দেখছো? ওই যে বন মুরগিটা, হ্যাঁ ওই দেখো। একটা জায়গা তো গোটাটা ময়ূরে পুরোপুরি ভর্তি, তোমরা সবাই দেখতেই পাচ্ছ, এত সুন্দর লাগছে দেখতে জাস্ট। এই যে একটা বড় সড়ো হাতি, এটাতে ভাল্লুক। আর গাড়ির প্রত্যেকের এক্সাইটমেন্ট দেখো ভাই, জাস্ট লুক এট। দুটো লেপার্ড একদম রাস্তার মাঝখানে বসে আছে। তেজু দেখছো? দেখলে কত শান্ত মনে হয় না?
সব লেপার্ড দেখার জন্য ব্যস্ত। আর এই যে লেপার্ড জাস্ট হাত থেকে 2 হাত 3 হাত দূরেই আছে আমাদের। বাঘটা হচ্ছে গাড়িটার পিছনে দৌড়াচ্ছে, ওটা ফরেস্ট রেঞ্জারের গাড়ি মানে ওই যে বাপ রে বাপ, ও কন্টিনিউ দৌড়ে। সবাই একটু চুপ করো, আওয়াজটা শোনা যাবে। টায়ার্ড আছে, হাঁপাই গেছে দৌড়াতে দৌড়াতে। একদম 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 গাড়ির সামনে থেকে। এরে বাপ রে বাপ, দেখো ভাইয়া তোরা লোককে রাখিয়ে। এরে বাপ রে, একদম আমাদের সামনে, মানে জাস্ট একটা কাছের একটা ডিস্টেন্স। আমরা এখন যে গ্র্যান্ড সাফারি কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি হচ্ছে এই জুয়ের দিকে। তো এখানে তেজুকে জিজ্ঞাসা করি, তেজু কেমন লাগলো? তেজু কেমন লাগলো বলে দাও। এই যে এখানে ও তেজু হাঁপায় গেছে, গাড়িতে বসে ও হাঁপায় গেছে, এখন বসতে হবে, মানে কোলে উঠতে হবে। তো কল্প কেমন লাগলো? কেয়া বাবাই খুব ভালো। বাবাই তাকাবে না ক্যামেরা থেকে, লজ্জা পায়, লাজুক লতা তো। তো যাই হোক, আমরা এখন যাই জুয়ের দিকে, এখন কি আছে দেখা যাক। তো সব থেকে বড় কথা, এই যে ফিজেন্ট আছে, এখানে বন মুরগি আছে এখানে না। ওই দেখো ছেলেটা দেখতে সুন্দর, মেয়েটা দেখতে খারাপ সবগুলা। না মানুষের ক্ষেত্রে সত্যিই তাই হয়, এটাই হয় যে এই দেখো এটা যে ফিজেন্ট এটা ছেলে এই যে বন মুরগি, এইটার যা মাংস হবে না, ভিডিওতে বলবো না প্লিজ। তো ওখানে কল্প বলতেছিল, একটা যখন সাফারি করছে একটা বন মুরগি ছিল, তো কল্প বলছে দেশি মুরগি, ওটা জঙ্গলি মুরগি ওরা। তো কল্প বলছিল যে হচ্ছে বন মুরগিটা যদি রাত্রেবেলা খাওয়া যেত, আর কেউ বলছিল তাহলে সেই টেস্ট, সেই তেল বলে সেই টেস্ট। এই যে দেখো এটা আমার নড়ে। এই যে তেজুর সাথে দেখা করতে আসে। তেজু কেমন লাগছে তোমার বলো একটু? আর বাঘটা কেমন করছিল? বাঘটা তোমার সামনে চলে এসেছিল। হ্যাঁ, এই যে এখানে অনেকগুলো ম্যাকাও আছে, সুন্দর সুন্দর মাকাও বসে আছে। বাপরে বাপ, ওরে বাপরে। এখানে টিয়াটা তেজুকে বলছে তেজু আয় না। এখানে এটা হোয়াইট পিককও আছে, এখানে অনেকগুলো শকুন। এই যে তেজু এখানে দাঁড়িয়ে শকুন পাখি দেখছে। তেজু কেমন লাগছে? খুব ভালো। তেজু দেখবে যখন হাঁপাই যায়, তারপরে তেজু তখন হাঁপানো শুরু হবে। আর এটা হচ্ছে রেপ্টাইল সেকশন, এখানে পাইথন বাগেরা। এখানে আবার কি আছে, এটা গোলপাহাড় অজগর সামথিং কিছু নাম। এই যে এত বড় অজগর, বাপ রে বাপ। ময়াল সাপ, ময়াল বলতে হচ্ছে আমাদের ইন্ডিয়ান রক পাইথন, যেটা না এটা কোনো ছোবল হয় না। এটা হচ্ছে ইন্ডিয়ান সজার ওটা। আর এদিকে আছে হিমালয়ানটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ও দুটো আলাদা স্পিসিস। এখানে দুটো আছে, এখানে একটা। এটা ওইটারে ওই যে ইয়েতে যে বলছিল, কথা বলতেছিল যে কি যেন কি সিনেমাটা ছিল, আরে মুফাসাতে এই কথা বলতেছিল। তেজু ওখানে বানরগুলোকে দেখে খুব খুশি হচ্ছে। আমার ভাই এরে ভাই দেখ দেখে যা, এখানে অনেকগুলো আছে। কোনটা? হ্যাঁ ওটা বেশি বড়। ছোট বাচ্চাগুলো বেশ সুন্দর। এখানে বাবাই শাল গাছ দেখে বলছে ফার্নিচার বানাতে হবে, মানে এত লোভ। আর কল্পও বলছে আমার মোটামুটি শাল গাছ হলে পরে ভালো হয়। এই দেখো ওরা শাল গাছ কাউন্ট করছে, কতগুলো শাল গাছে কতগুলো ফার্নিচার হবে, মানে আজীব বস। তো যাই হোক, ঘরে ফার্নিচার রাখার জায়গা নেই, তা ওরা ফার্নিচার নেবে, মানে এটা হচ্ছে লজিক। আর এই যে ওদের গল্প শোনো, ওদের কনভারসেশন শোনো, জাস্ট আলাদাই। তেজুর এখানে খুব পা ব্যথা করছিল, তাই তেজু কাকিয়ার কোলে উঠে গেছে। কাকিয়ার কোলে উঠে কেমন লাগছে তোমার তেজু? ভালো লাগছে। আচ্ছা বাঘটা কেমন করছিল? সামনে চলে আসছিল। এটা ঘড়িয়াল, এখানে অনেকগুলো ঘড়িয়াল আছে। এখানে দুটো কুমিরও আছে। আর বাবা এখানে শোল মাছ, ষাটি মাছ দেখতে ব্যস্ত। যাই হোক, আর এই যে ঘড়িয়াল, আর এই যে এখানটাতে অনেকগুলো কচ্ছপও আছে। এই জায়গাটা ওপর থেকে ভাই নিচটা এত সুন্দর। মোটামুটি আজ থেকে 4 বছর আগে এসে এখানটাতে আমি, পিয়ালি আর তুতান, মানে ত্রিয়াস, আমরা এসেছিলাম ঘুরতে। আর পিয়ালি এই আমাদের রিলস বানিয়েছিল, মনে আছে, ওপর থেকে পাতা ছোড়া হয়েছিল। জায়গাটা আলাদাই অনুভূতি বস, মানে সত্যি কথা বলতে, যারা শিলিগুড়ির কাছে থাকো বেঙ্গল সাফারিতে একবার হলেও এসো।
আর যারা থাকো রায়গঞ্জ মালদা তো একদম ইজি এটা আসা, কোনো না টাওয়ার তো এখনো পাইনি, ভিডিও কল করতে। এই যে আমরা এখন যাচ্ছি নিচের দিকে, আর সত্যি কথা বলতে আলাদাই অনুভূতি বস, আমার তো খুব ভালো লাগছে। মানে এই নিয়ে আমার 3 নম্বর বার আসা এখানটাতে, দেখে নামতে হবে নাহলে পড়ে যাবো। তো তো যাই হোক 3 নম্বর বার এই সময় মনে হলো যে নতুন একটা অভিজ্ঞতা আবার পেলাম আবার। তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করব, দেখি সব থেকে এখন প্রায় মোটামুটি বাজে 5:45টার মতো, এখন আমাদের যাওয়া উচিত। তো বেঙ্গল সাফারি ঘুরে মনেস্ট্রিটা টাইম পাইনি, মোটামুটি 5টা বেজে গেছিলো প্রায়। তো বেঙ্গল সাফারি ঘুরে সেই এনজয় করলাম, আমি গল্প বাবাই কেয়া তেজু সবাই মিলে। আর এখন আমরা এসেছি পিৎজা হাটে পিৎজা খেতে, মানে কসমোসের যে স্টোরটায়, মানে কসমোসের যে মলটা ওর নিচে পিৎজা হাটে। তো এই যে সবাই বসে আছে, সবাই ফোন ঘাটছে। এই যে সব থেকে বড়ো মেম্বার এখানটাতে বসে বসে ফোন ঘাটছে, ওর ফোন ছাড়া কিছু না। আর ক্ষণে ক্ষণে ওর খালি পায়ে ব্যথা করে আমাকে করে নাও, এদিকে বাড়িতে কিন্তু সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে, ঘুরতে আসার একটা ব্যারাম। তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করি, কী কী খাচ্ছি অবশ্যই শেয়ার। ওখানে আমাদের 2টো পিৎজা চলে এসছে, কী পিৎজা আমি জানি না। আর এটা চিকেন বারবিকিউ পিৎজা, আর এটা খুব টেস্টি, এটা আমি এটাকে পিৎজাটা খেয়েছি। তো আমরা এখন শুভাঙ্গে চলে এসেছি। আর এই যে কেমন লাগছে সত্যি সত্যি? বাবাই তো ফ্যান কল্প, ভালো গল্প তো চিকেন বিকেন তো খায় না। যাই হোক প্রচুর ঘুরে টুরে আসার পর রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন বাবাই চিকেন রান্না করবে আর চিকেন খাবো আমরা। আর দুপুরের মাছ ডাল অনেক কিছুই আছে। তো যাই হোক এখন আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে সবাই একটু গল্প গুজব করবো, তারপর রান্না বান্না করতে সবাই বসবে। তো দেখা হচ্ছে একটু পরে। তো সবাই আমরা খেতে বসে গেলাম। দুপুরের ডাল, এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, আর এখানে মানে অনেকগুলো, মানে এক বড় বাটি মাংস, মানে বাবাই রান্না করছে। আর মাছটা দেখা যাও একবার, এই যে মাছ আছে, এটা দুপুরের মাছ। যাই হোক, আর এখানে তেজু, এই যে তেজু খাচ্ছে। তেজু আজকে হালুম দেখছিল না? কেমন ছিল? খুব ভালো। তো আমরা এখানে এখন খাওয়া দাওয়া করি। তেজু তুমি কি খাচ্ছ? মাম খাচ্ছ? মাম কে রান্না করছে? বাবা ভালো করছে না? হ্যাঁ একটা চুমু দিতে গেলে মাংস খেতে খেতে দাও। আমরা এখন এখানে খেতে বসে গেলাম, আমরা খাওয়া দাওয়া করি। আর এই যে গল্প বসে আছে, গল্প হাই করে দাও। বিছানা দেখে কেউ লজ্জা হবে না, বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, বিছানা এরকমই হয়। ঠিক আছে, বিশ্বাস করো মাংসটা দুর্দান্ত হয়েছে। আর তার সাথে হচ্ছে আমার ফেভারিট উইংস পিস, এটার সাথে বাবাই মাংসটা ভালো হয়েছে ভাই, বাবাই একদম বিধ্বস্ত। তো আমি এখন খেয়ে থাকছি, তোমার সাথে আবার কালকে দেখা হচ্ছে। কালকে যে জায়গায় ঘুরতে যাব সেটার ব্লগও তোমার সাথে আমি শেয়ার করবো। চলো গুড নাইট, টাটা, বাই। তেজু বাই করে দাও, জলটা রেখে তাড়াতাড়ি করে বাই করে দাও। বাই গাইস, টাটা।